আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই পৃথিবীর জমিনে একদল মানুষ আছে। কি আছে? কি আছে? মানুষ আছে। খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত তৈরি করেছেন। এর মধ্যে আল্লাহ যাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত ঘোষণা করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি বড় উত্তম করে, আমি বড় মায়া করে, আমি বড় মহব্বত করে যেই মাখলুকাতটা তৈরি করেছি, ওই মাখলুকাতের নাম হলো মানুষ। সুবহানাল্লাহ বলেন। নাম কি? নাম কি? মানুষ। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন বলে কোনো কিছু তৈরি করার জন্য কুন ফায়াকুন বলার আগে হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, মানুষকে কুন ফায়াকুন দিয়ে বানাই নাই। এক একটা মানুষ তৈরি করতে আল্লাহ পাক বলে, আমি মহব্বত করে বানাইছি ধীরে ধীরে, সময় লেগেছে ৪ মাস ১২০ দিন। সুবহানাল্লাহ কইতেন না? কয় মাস? কয় দিন? ১২০ দিন। প্রথম মাসে মায়ের গর্ভে মনি, ঠিক কিনা? দ্বিতীয় মাসে গিয়ে কি হয়? রক্তে পরিণত হয়। তারপরের মাসে গোস্তের টুকরা। চতুর্থ মাসে গিয়া এটার মধ্যে আল্লাহ হাড় দিয়ে কুলির রুহি মিন আমরিল্লাহ, এটার ভিতরে রুহ দান করে। চতুর্থ মাসে বাচ্চা মায়ের গর্ভে নড়াচড়া করে, তার আগে খবর থাকে না। সুবহানাল্লাহ। যে আল্লাহ কুন ফায়াকুন দিয়া বানায়, কুন মানে হও, ফায়াকুন বলার আগে হয়ে যায়। কিন্তু আল্লাহ বলে, বান্দারে তোকে আমি কুন ফায়াকুন দিয়া বানাই নাই, তোরে আমি ধীরে ধীরে মহাব্বত করে আমার মন মতো বানাইছি। সুবহানাল্লাহ বলছেন না? সময় লাগাইছে কয় মাস? কয় মাস লাগাইছে? আল্লাহ পাক মুহূর্তে বললে হয়ে যায়, কিন্তু বড় মায়া কইরা যত্ন করে বানাইছে। খেয়াল করেন, রাস্তাঘাটের মধ্যে অনেক দোকানে ফার্নিচার পাওয়া যায়। সাধারণ একটা খাট পাওয়া যায় ৫,০০০ টাকা হইলে, আবার একটা খাট বার্নিশ করা ভালো কাঠের ১,০০,০০০ টাকা দাম আছে। আছে না? ও আছে না? নাই? একই জিনিস তৈরি করতে গিয়ে একটু মশলা বেশি লাগাইছে, সময় দিন বেশি দিছে। যে খাটের মজুরি ৪০-৫০,০০০ টাকা, এটা কি একদিনই করণ যাইব? একটা খাট পাওয়া ১০,০০০ টাকা হইলে একদিনে বানাই লাগবে। আছে না? নাই? অতএব কারণে আল্লাহ পাক সময় লাগায় বড় মহব্বত করে, মায়া করে এই মানুষকে তৈরি করেছেন। মায়ের গর্ভে নাভি দ্বারা আমাকে তোমাকে মায়ের মাসিকের রক্ত খাওয়াইলেন, জীবিত রাখলেন, বাঁচায়া রাখলেন, কিন্তু মুখটাকে পবিত্র রেখেছেন একমাত্র আল্লাহ পাকের জিকিরের জন্য, তার হাবিবের দুরূদ পড়ার জন্য। এই মুখ দিয়ে গালাগালি করন যাইব, খারাপ কথা কন যাইব, শত্রুতা করা যাইব, ঝগড়া লাগাই দেওয়া যাইব। এই মাসটা কিন্তু রজব মাস। কি মাস? মেরাজের মাস। দ্বিতীয়ত আমার গরিবে নওয়াজের বেসাল শরীফের মাস, ঠিক কিনা? দুইটা দিক আছে। দুইটা বিষয়ের উপরে 2 পয়েন্ট আলোচনা আল্লাহ পাক সুযোগ করলেন, এবং জবানটা বুলন্দ করে কিছুক্ষণ কথাবার্তা হবে। আমিন কোন? আরেকটু জোরে কোন আমিন। আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহ যে বললেন পৃথিবীতে কিছু মানুষ আছে, এদের দুনিয়াতে সুসংবাদ, পরকালেও কি সুসংবাদ। তারা কারা? ওই সমস্ত মানুষ যাদের জীবনে তালাশ করলে আউলিয়া কেরামদের সহবত পাওয়া যায়, যাদের জীবনী তালাশ করলে আহলে বাইতের সহবত পাওয়া যায়, যাদের জীবনী তালাশ করলে আমার দয়াল নবীর আদর্শ পাওয়া যায়। মারহাবা কইতেন না? আল্লাহর ওলিদের পথ, আহলে বাইতের পথ, আহলে বাইতের পথ আমার নবীর পথ। আমার নবীর পথ হলো আল্লাহ প্রদত্ত সিরাতাল মুস্তাকিমের পথ। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে আল্লাহর হাবিব বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি তেমন কিছু রেখে গেলাম না। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম কিতাবাল্লাহি ও সুন্নাত রাসূল। একটা হাদিস খেয়াল করেন, বুখারী মুসলিম 76 হাদিস, পাশাপাশি আরেকটা হাদিস রয়েছে যেই হাদিসটার আলোচনা হয় না। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম কিতাবাল্লাহি ও আহলে বাইতি ইতরাতি। সজাগ যারা তারা কোন মারহাবা।
খেয়াল করেন, আল্লাহ রসুল বলতেছে আমার উম্মত রে, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। প্রথম হাদিসের অর্থ হলো আল্লাহর কোরআন এবং আমি নবীর আদর্শ, আমি নবীর আদর্শ, এই দুইটাকে যারা আঁকড়ে ধরে রাখবে কখনো পথভ্রষ্ট হবে না। দ্বিতীয় হাদিসটা হলো, ও আমার উম্মত তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন। কার কোরআন? আর এই কোরআনকে বুঝার জন্য যিনি কোরআন পড়বে এমন কিছু লোকের দরকার আছে না নাই? এই কোরআনকে যারা বুঝেছে, কোরআনকে যারা মনে প্রাণে গ্রহণ করেছে, আমার রসুল বলে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব 2 নম্বরে আহলে বাইতি ইতরাতি, আমি নবীর পুত পবিত্র আহলে বাইত তোমাদের মধ্যে রেখে গেলাম। এই দুইটা দলকে যারা আঁকড়ে ধরবা, একটা হলো আল্লাহর কোরআনের আদর্শ, আর এই কোরআনকে বুঝতে হলে নবীর আহলে বাইতকে ধরতে হবে, কারণ আহলে বাইত ছাড়া কোরআনের মর্মার্থ সবাই জানে না। ভালো লাগে?